নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজ আলোচনা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হলো বৃশ্চিক। আপনারা জানেন এই সিরিজে আমরা সেই সমস্ত রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করছি এবং প্রত্যেক রাশির জাতক জাতিকাদের কোন গ্রহগত সঞ্চারগুলো ফেভারে আছে, কোন গ্রহগত সঞ্চারগুলো ফেভারে নেই, এই বিষয়বস্তু নিয়ে আমরা কিন্তু ডিটেলস অ্যানালাইসিস করার চেষ্টা করছি। দেখুন, আমি একটা বিষয় খুব স্পেসিফিক ভাবে আপনাদের জানাতে চাই বা খুব স্পেসিফিক ভাবে আপনাদের বলতে চাই যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বর্তমান সময়ের প্রাসঙ্গিকতায় যে গ্রহগত সঞ্চার আমরা দেখতে পাচ্ছি, তার কিছু সঞ্চার অত্যন্ত ভালো, কিছু সঞ্চার একটু ডিস্টার্বড। আপনি যদি আমায় প্রশ্ন করেন যে কোন কোন সঞ্চারগুলো ভালো, কোন কোন সঞ্চারগুলো আপনার জন্য পজিটিভ, তাহলে আমি সেই বিষয়গুলো যেমন বলবো, এটিও কিন্তু আমি বলবো যে কোন কোন সঞ্চারগুলো আপনার জন্য খুব ভালো নয়। বাংলায় একটা প্রবাদ আছে, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। দ্যাট ইজ ভেরি ট্রু। অনেক সময় আমরা মেঘ দেখে খুব ভয় পেয়ে যাই, না বৃষ্টি হবে, প্রলয় আসবে, ঝড় তুফান বজ্রপাত ইত্যাদি ইত্যাদি বিষয়বস্তুগুলো হবে, কিন্তু কোথাও যেন গিয়ে দেখা যায় পরক্ষণেই যখন মেঘটা সরে যায়, আমরা দেখি তার মেঘের আড়ালেই সূর্য যেন লুকিয়েছিলেন। বৃশ্চিকের জীবনশৈলী অনেকটাই সেইভাবেই চলছে। কোনো কোনো ক্ষেত্রে ঝড় তুফান এই বিষয়বস্তুগুলো কন্টিনিউয়েশন চলছে বারংবার, আবার কোনো কোনো ক্ষেত্রে গিয়ে দেখা যাচ্ছে যে না, একটু রিল্যাক্সেশন আছে। আমি আপনাদের বলছি বর্তমান সময়ের প্রাসঙ্গিকতায় যদি আমরা চারটি গ্রহগত সঞ্চার নিয়ে আলোচনা করি, ডেফিনেটলি যার মধ্যে রাহু আছে, যার মধ্যে কেতু আছে, যার মধ্যে শনি এবং বৃহস্পতি আছে, তো এমন ফোর, দুটি বা তিনটি গ্রহের পজিশন আপনাদের জন্য অতিরিক্ত ভালো, তবে সব গ্রহের পজিশন ভালো নয়। আমরা যদি শনির পজিশনটাকে দেখি, দেখুন শনি ফোর্থ হাউসে ছিলেন, তিনি ফিফথ হাউসে প্রবেশ করেছেন, বর্তমানে ফিফথ হাউসেই তিনি অবস্থান করছেন এবং এর যে ইম্প্যাক্ট, সেটি আপনার জন্য আমি কিন্তু ঋণাত্মক মনে করছি না। অন্তত চতুর্থে থাকার সময় যখন ঢায়া ছিল আপনাদের, নানা রকমের বিরুদ্ধ পরিস্থিতি আপনার জীবনচক্রে এসেছে, সেটেলড ম্যাটার আপনার আনসেটেলড হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে যে ঘটনাগুলো সেটেলড হওয়ার কথা ছিল সেই ঘটনাগুলো কিন্তু সেটেল হয়নি, উপরন্তু কিছুটা আনসেটেলড হয়ে গেছে বা কিছুটা ভেঙে গেছে, ভেস্তে গেছে। বৃশ্চিকের দেখবেন ধীরে ধীরে আবার পুনরায় ম্যাটারগুলো সেটেলড হতে শুরু করবে, পুনরায় ঘটনাগুলো স্টেবল হতে শুরু করবে। আজকে যেখানে গিয়ে সেটেলমেন্টের অভাব, আজকে যেখানে গিয়ে বিষয়বস্তুগুলো আমরা ঠিকঠাক কন্টিনিউশন করতে পারছি না, সেখানে গিয়ে কিন্তু বিষয়বস্তুগুলিকে ঠিকঠাক কন্টিনিউ করতে পারবো। সেটেলড বিষয়বস্তুগুলিকে আমরা সেটেলডই করতে পারবো। এবং অনেকের দেখবেন যাদের প্রেমে বাধা, প্রেমে ব্যর্থতা, আজকে আপনি একজনকে ভালোবাসেন, তার সাথে রিলেশনশিপ ছিল, রিলেশনশিপ ভেঙে গিয়েছে, তার বিয়ে হয়ে যাচ্ছে। আপনি কোনো একটা জায়গায় গিয়ে দেখছেন যে আপনার রিলেশনশিপের স্টেবিলিটি নেই, আপনার পার্সোনাল লাইফের স্টেবিলিটি নেই, যে জায়গাটিতে আপনি সেটেলড হতে চাচ্ছেন সেখানেই যত রকমের ডিস্টারবেন্স, যত রকমের সমস্যা। বৃশ্চিক রাশির নেক্সট 6 মান্থ পরিকল্পনা করুন, জুলাই থেকে ডিসেম্বর 2025। দেখুন, এমন তো নয় যে এমন একটা মিরাকেল ঘটে যাবে যে সব নেগেটিভিটি থেকে আপনি এক চান্সে অ্যাট এ গ্লান্স আপনি বেরিয়ে আসতে পারবেন। নো, ইট উইল নেভার বি হ্যাপেন। বাট দ্যাট ইজ ভেরি ট্রু। অন্তত পক্ষে এখন যত রকমের অসুবিধা আছে, যত রকমের সমস্যা আছে, সেই সমস্যার জায়গাগুলো থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন বা বেরিয়ে আসার প্রবণতাটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। দেখুন, জীবনচক্রের যে জটিলতা থাকে, বহু জটিলতায় বৃশ্চিক থাকে, আর কোথাও যেন গিয়ে বিপদগুলো যেন বৃশ্চিকের একটু বেশি পছন্দের। তার মানে এরকম, দেখবেন বহু ক্ষেত্রে বৃশ্চিক রাশি জাতক জাতিকারা বারংবার সমস্যায় পড়েন, বারংবার বিপদের মধ্যে পড়েন। অনেকে প্রশ্ন করতে পারেন যে দাদা প্র্যাকটিক্যাল, দ্যাট ইজ ভেরি ট্রু। জীবনে বহুবার বিপদে পড়েছি, বহুবার অশান্তির মধ্যে পড়েছি এবং এখনো অনেকে পড়ছে। এবং ছোট বিষয় তিল হয়েছিল, বিষয়টা এমন একটা পর্যায়ক্রমে চলে গেল যেন সেটা তাল সম, সেখানে যেন তাল হয়ে গেছে।
এটা বৃশ্চিক রাশির জীবন চক্রে একাধিকবার ঘটে এবং কারেন্টলি অনেকের ক্ষেত্রেই রিসেন্টলি কিন্তু ঘটেছে। আমি এতটুকু আপনাকে বলতে পারি, বৃশ্চিক রাশির যাদের এরকম ডিস্টারবেন্স আছে, পার্সোনাল লাইফে ডিস্টারবেন্স, কোনো ক্ষেত্রে সেটেলমেন্ট নেই, নিদ্রা সঠিক নেই, ব্যথাশুলোর প্রবলেম, হেলথের ডিস্টারবেন্স, দেখুন না আগামী 6 মান্থ, নেক্সট 6 মান্থে কতটা ইমপ্রুভ হতে পারে। আমি আবারও রিপিট করি, আই নেভার সেড যে আপনার জীবনচক্র 180 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে যাবে, বাট আমি এটা মনে করি অন্তত পক্ষে 180 ডিগ্রি না ঘুরলেও কারোর 45, কারোর 50, কারোর 90 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে যাবে, জীবনচক্রের অনেকটা পরিবর্তন হবে। এবং স্পেশালি যারা কর্পোরেটে আছেন, যারা চাকরি করেন, চাকরি স্থল যে জিরো বা নেগেটিভ, আই নেভার থিঙ্ক দ্যাট। আপনি স্ট্রাগল করছেন, আপনি লেবার দিচ্ছেন, বাট আপনার যে প্রাপ্তি, আই মিন টু সে, যে না আপনি কাজ করছেন তার প্রাপ্য আপনার আসা উচিত, বাট আপনি পাচ্ছেন না। আপনি কাজ করছেন তার একটা বেটারমেন্ট আপনার আসা উচিত, বাট আপনি পাচ্ছেন না। আপনার একটা হাইক হওয়া উচিত, বাট ইউ আর নট গেটিং। আপনার একটা প্রমোশন হওয়া উচিত, বাট ইউ আর নট গেটিং। সো যেখানে হাইক হওয়ার কথা আপনি পাচ্ছেন না, যেখানে প্রমোশন হওয়ার কথা আপনি পাচ্ছেন না, যেখানে বেটারমেন্ট হওয়ার কথা সেখানে আপনি পাচ্ছেন না, আই বিলিভ, আমি বিশ্বাস করি এই সমস্ত বিষয়ে, এই সমস্ত সেক্টরে আপনার একটা বেশি পজিটিভ ভাইবস কিন্তু তৈরি হয়ে যাবে, বেশি আপনার একটা এনহান্সমেন্ট এই জায়গায় কিন্তু আমরা পেয়ে যাব। এটা কিন্তু কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই। বৃশ্চিকের ক্ষেত্রে বৃহস্পতি ট্রানজিট অনেকেই মনে করতে পারেন যে না 8th হাউসে আছে জুপিটার, 2nd হাউসের লর্ড, 5th হাউসের লর্ড, ইটস নেগেটিভ, বাট আই ডোন্ট থিঙ্ক সো। 8th ইজ ট্রান্সফরমেশন। আপনাদের বহু জাতক জাতিকা আছেন বৃশ্চিকের, তাদের দেখবেন একটা ট্রান্সফরমেশন হবে। কোথায় ট্রান্সফরমেশন হবে? আপনার স্পিরিচুয়াল ফিল্ডে। যারা আধ্যাত্মিক বিষয়ে আছেন, আধ্যাত্মিক বাতাবরণের মধ্যে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পরিবর্তনশীলতার জায়গা আসবে। আধ্যাত্মিক বিষয়ে যারা আছেন, আধ্যাত্মিক বাতাবরণের মধ্যে যারা আছেন, যারা স্পিরিচুয়াল, আরো বেশি স্পিরিচুয়ালিটি ইউ আর এক্সপেক্টিং, যারা আরো বেশি স্পিরিচুয়ালিটি এক্সপেক্ট করেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা 100% আসবে। স্পিরিচুয়ালিটির মাত্রাটা পরিবর্তন হয়ে যাবে আপনাদের। ইভেন অনেকের ট্রান্সফরমেশন হবে, বিলিভের উপরে ট্রান্সফরমেশন হয়ে যাবে। অনেকে আছেন তারা, যদিও বৃশ্চিকের মধ্যে আমি দেখেছি গুরুজনদের সম্মান করে, তবে অনেক সময় মুখের ভাষা খারাপ হচ্ছে, তো এটা ভালো নয়। এটাকে ট্রান্সফর্ম করুন না, এটাকে চেঞ্জ করুন না, দ্যাট ইজ ভেরি এসেনশিয়াল। আমি বলছি ইউ হ্যাভ দ্য পোটেনশিয়ালিটি, আপনার মধ্যে সে যোগ্যতা আছে যে আপনি স্পিরিচুয়ালিটিটাকে সেই লেভেলে নিয়ে যেতে পারবেন। দেখুন, লোক দেখানো স্পিরিচুয়ালিটি বৃশ্চিক বিশ্বাস করে না। বৃশ্চিকের যে স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা, সেটি কিন্তু ইনার, ভিতর থেকে আসে। যদিও আমি মনে করি ট্রান্সফরমেশন উইল হ্যাপেন, আপনার আধ্যাত্মিকতা ইত্যাদি ইত্যাদি বিষয়ে অনেক বেশি ট্রান্সফরমেশন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এতটুকু বার্তা আমি আপনাদের কিন্তু প্রোভাইড করতে পারি। সো বৃহস্পতি ট্রানজিট ওকে, স্যাটার্নের ট্রানজিট বেটার। নাও কাম টু দ্য পয়েন্ট, রাহু অ্যান্ড কেতু। কেতু কিন্তু আপনাদের 10th-এ গেলেন এবং রাহু তিনি প্লেস হলেন আপনাদের হাউস হিসেবে 4th হাউসে। দেখুন, গৃহজ কিছু শত্রুতা কিন্তু বাড়বে, গৃহজ কিছু শত্রুতা, কর্ম কিছু শত্রুতা আপনাদের বৃদ্ধিপ্রাপ্ত হবে, সেগুলোকে ম্যানেজ করতে হবে। আমি বারবারই বলছি, কনস্পিরেসি আসতে পারে, আপনাদের সেফ থাকতে হবে। হাউ টু বি সেফ? কারোর সম্পর্কে কথা মন খুলে বলবেন না। মনের মধ্যে আপনাদের এতটা সরলতা, পবিত্রতা আমি দেখেছি বৃশ্চিকের, একদম প্রথমে তো একরকম চলছে, মিশে গেলে না একদম জলের মতো, ওয়াটারি সাইন, জলের মতো মিশবেই, তার মধ্যে জল তত্ত্বের প্রভাব থাকবেই, অ্যান্ড বৃশ্চিকের মধ্যে সেটা আছে। বাট আমি মনে করি এটা সব ক্ষেত্রে তো ভালো নয়, তাই না? এটা তো সব ক্ষেত্রে বেটার নয়। সো আপনাকে এই জায়গাটাকে ম্যানেজ করে চলতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ দ্য ক্যাপাসিটি টু ম্যানেজ। আপনি চাইলে এটাকে ম্যানেজ করতে পারবেন। আজকে জল তত্ত্ব ইমোশনাল ফুল আপনারা, সব ক্ষেত্রে নয়, ইমোশন ইজ নেসেসারি, তবে কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত ইমোশন, অতিরিক্ত আবেগ, অ্যান্ড আই বিলিভ এটাকে নিয়ন্ত্রণ করুন।
যদিও 4th হাউসে রাহু আছে, কিছু ঘরোয়া শত্রু, দরকার নেই শত্রু দমন করতে আমরা লাঠিসোঁটা নিয়ে বেরিয়ে পড়বো, বাট শত্রু থেকে দূরে থাকবো, স্কিপ করবো তাদের, ওভার কনফিডেন্সে তাদের কাছে যাব না। অ্যান্ড পরিশেষে মাথায় রাখবেন, চলছিল মেঘের একটা পরিস্থিতি চলছিল, আজকে সেই মেঘের পরিস্থিতি থেকে আপনি বেরোতে পারছেন, ডে বাই ডে এটাকে আরো এনহান্স করতে পারবেন। মেঘ মুক্ত আকাশ, নির্মল বাতাস আপনার জীবন চক্রের সঙ্গী হবে, এবং আড়ালে সূর্য কিন্তু সেই প্রতীক্ষায় আপনাদের জন্য করছে। আপনারা অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। নেক্সট 6 মান্থে যে প্রেডিকশন গুলো দিলাম আমি বিশ্বাস করি সেগুলো আপনার জীবনে বাস্তবায়িত হবে। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।